নমস্কার। অ্যাপারেন্টলি অভ্যস্ত বাংলা চ্যানেলে আপনাদের আজকের ইতি তোমাদের ভগবান বইয়ের আলোচনায় সবাইকে স্বাগত। এটি গোটা অর্থে একটি বই হলেও আপনারা জানেন যে আগের দুদিনের আলোচনায় যে এটি ভগবান আমার গুরুদেব ভগবানের লেখা চিঠি সংবলিত বই। তো এই বইটি বা ভগবান উবাচ এবং কালকে থেকে এতদিন ছিল 7 দিনে 7টি বই, আমি একটি বই দেখলাম না আলোচনা করলে সেটি অন্যায় হচ্ছে যেন। কারণ আমি যখন ছোট অবস্থায় ভগবানের কাছে যাই তখন একটা ঝুড়ির মধ্যে না অনেক বই রাখা থাকতো। তা আমার কিছু অভ্যাস ছিল, কিছু পেলেই পড়া। তো ঝুড়িটা টেনে নিয়ে আমি যেই বইটি হাতে পেয়েছিলাম সেই বইটির নাম ভগবান সান্নিধ্যে। অমূল্য রতন বৈরাগী, আমরা অমূল্য জেঠু বলেই ডাকি। তিনি এই মুহূর্তে বা এই সময় আর ইহজগতে নেই। সেই অমূল্য জেঠুর লেখা ভগবান সান্নিধ্যে তিনি রোজ বৃদ্ধ বয়সে ক্যান্সার নিয়েও ভগবানের কাছে ছুটতেন। ভগবানের কাছে একজন বৃদ্ধ ছুটছেন এবং তার কথাগুলো তিনি ডায়েরির আকারে লিপিবদ্ধ করে রেখেছেন। এবং সেই বইটি আমি যখন প্রথম পড়ি না, আমার এরকম মনে হয়েছিল যে আচ্ছা ভগবান এত কাছের। তখন তো ভগবান এত মানে কি বলি, ভগবানকে এতটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি আমার। তো আমার মনে হলো যে 7 দিনে 7টা বইয়ের মধ্যে ওই বইটি না থাকলে বড় বেশি অন্যায় হয়ে যাচ্ছে। তাই জন্য প্রত্যেক সোমবার বিকেল 5টা থেকে 5টা নাগাদ ভগবান সান্নিধ্য বইটিও যোগ হলো এই সপ্তাহ থেকে। এবং ন্যাচারালি অন্য যে কোনো শাস্ত্র পড়তে বা ব্যাখ্যা করার চেষ্টা করতে আমার খুব বেশি গুরু কৃপায় বুক কাঁপে না, কিন্তু আমার গুরুর কথা যখন ব্যাখ্যা করতে যাই, ভগবানের কথা যখন ব্যাখ্যা করতে চেষ্টা করি তার কৃপায়, তখন সত্যি একটু ভয় লাগে যে গুরুর কথা ব্যাখ্যার চেষ্টা। তাই গুরুকেই প্রণাম জানিয়ে, ভগবানকেই প্রণাম জানিয়ে তারই 3 নম্বর চিঠি ব্যাখ্যার চেষ্টা করছি। আগের যে 1 ও 2 নম্বর চিঠি ব্যাখ্যা করা হয়েছিল, সেই 1 ও 2 নম্বর চিঠিটি ভগবান তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজিকে লিখেছিলেন। একটি জ্ঞান লাভের আগের চিঠি আর একটি জ্ঞান লাভের পরের চিঠি। আর আজকে 3 নম্বর চিঠি। ভগবান এই চিঠিটি লিখছেন তার ভাইকে। সম্পর্কটা ইম্পর্ট্যান্ট এবং কি লিখছেন এবার শুনবেন। সম্পর্কটা ইম্পর্ট্যান্ট। আমরা দাদা ভাইদের সম্পর্কে কি কথা বলি, আর ভগবান দাদা ভাইদের সম্পর্কে কি কথা বলছেন। চিঠিটি লেখা হচ্ছে মালিগাঁও থেকে। মালিগাঁও ভগবানের কর্মক্ষেত্র। ভগবান রেলে চাকরি করতেন একটা সময়, সেটা মালিগাঁওতে ছিল। ভগবানের মালিগাঁওতে রেল কোয়ার্টার ছিল 56B। সেখান থেকেই চিঠিটি লেখা হচ্ছে। 19/7/1985 সাল, অর্থাৎ ভগবানের জ্ঞান লাভের পরে, গুরুদেবের জ্ঞান লাভের ডিক্লারেশনের পর প্রথম যে চিঠি ভগবান 3 নম্বর চিঠি লিখছেন তার ভাই তপনকে। প্রিয় তপন, তোর চিঠি পেয়েছি, তোদের আর কোনো খবর আছে কি? প্রিয় তপন, তোর চিঠি পেয়েছি, তোদের আর কোনো খবর আছে কি? অর্থাৎ তপন যিনি, তপন তপন একটা, যাই হোক আমরা বলে ডাকতাম তপন দাওয়া, যাই হোক। তো সেই উনি যা লিখেছেন নিশ্চয়ই সমস্ত সাংসারিক কথা, কারণ তিনি তো তখন আধ্যাত্মিকতার ছোঁয়া পাননি। তো ভগবান সেই জন্য লিখছেন তোদের আর কোনো খবর আছে কি, যে আর কিছু খবর আছে। জয়ন্তীরা ভালো আছে? জয়ন্তী অর্থাৎ ভগবানের বোন, জয়ন্তী পিসি বলে আমরা ডাকি। তিনি এখনো সশরীরে আছেন। বলছেন জয়ন্তীরা ভালো আছে, বাচ্চু কেমন আছে, তোরা কলকাতা কবে যাবি, এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। তপন মামা মানে তপন মেশো চাকরি করতেন রেলেরই একটা কোনো ডিপার্টমেন্টে। তো সেই জন্য লিখছেন তোরা কলকাতা কবে যাবি, অর্থাৎ কলকাতাতে ভগবানের মামার বাড়ি, যেটি পরে ভগবান নিজে কিনে নেন, সেটি বর্তমানে বিরাটিতে মায়ের বাড়ি নামে ভগবানের আবাসস্থল, আশ্রম হয়ে ওঠে। ভগবানই তার নামকরণ করেন মায়ের বাড়ি, কিন্তু তখনও সেটা হয়নি।
তাই এখানে লিখছেন তোরা কলকাতা কবে যাবি, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। অর্থাৎ মালিগাঁও আসামে আগস্ট মাসেই মানে 1985 এই সময়তেই বেশ ঠান্ডা পড়েছে। বাড়ির চিঠি পেয়েছিস কিনা জানাবি। মানে ভগবান কিন্তু একজন ব্রহ্মজ্ঞানী হয়ে সে তার ভাইদের উড়িয়ে দিচ্ছে না, তার বোনের খবর জানার দরকার নেই, সবই তো একাকার, উড়িয়ে দিচ্ছেন না, তার সবার খবরাখবর নিচ্ছেন। একজন ব্রহ্মজ্ঞানী এরকমই পারফেক্ট হন, তিনি সবার সব খবর রাখেন, কিন্তু ভিতরে জানেন সবটা আমিই হয়ে আছি। বা ভগবান আরো গভীরে ঢুকে কি জানতেন আমি জানি না, তাই বললাম না গুরুর চিঠি ভয় লাগে ব্যাখ্যায়। তা তোরা কলকাতা কবে যাবি এই বিষয়ে পার্টিকুলার। এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে, বাড়ির চিঠি পেয়েছিস কিনা জানাবি। বাড়িতেও একটা চিঠি লিখেছিলেন, তো সেই বাড়ির চিঠি পেয়েছিস কিনা জানাবি, সেটা জানাতে বলছে। শরীর ঠিক রাখিস। ভগবানের 12টি সাধনার মধ্যে রয়েছে শরীর ঠিক রাখার কথা, তাই বলছে শরীর ঠিক রাখিস, ঈশ্বরকে চিন্তা করে সংসার কর। খুব গুরুত্বপূর্ণ উপদেশ আজকে সংসারীদের জন্য। ঈশ্বরকে চিন্তা করে সংসার কর। ভগবান সংসার করতে বারণ করছেন না, যে সংসার করছে বা যার সংসারের দিকে মন তাকে কি বলছেন, ঈশ্বর চিন্তা করে সংসার কর। ঈশ্বরকে চিন্তা করে সংসার কর, তার শক্তিতেই এ পৃথিবীর সবকিছু। বলছে তার শক্তিতেই এ পৃথিবীর সবকিছু। দাদার সাথে ভাইয়ের কথা হচ্ছে, কিন্তু ভগবান কিন্তু এখানে দাদা ভূমিকায় অবতীর্ণ, আমার কাছে তিনি গুরু ভূমিকায় অবতীর্ণ, এই ক্ষেত্রে তিনি তপনের দাদা ভূমিকায় অবতীর্ণ। বলছেন ঈশ্বরকে চিন্তা করে সংসার কর, তার শক্তিতেই এই পৃথিবীর সবকিছু। বলছে ঈশ্বরের শক্তিতেই এই পৃথিবীর সবকিছু, এইটি ভুলিস না। সেই শক্তি তোর মধ্যেই রয়েছে, তাকে জানতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে। বলছে তার শক্তিতেই এ পৃথিবীর সবকিছু, সেই শক্তি তোর মধ্যেই আছে, সেই শক্তিটা তোর মধ্যেই আছে, অন্য কারোর মধ্যে নেই। ভগবান প্রথমে কি বললেন, শরীর ঠিক রাখিস, তারপর বলছেন ঈশ্বরকে চিন্তা করে সংসার কর, তার শক্তিতেই এই পৃথিবীর সবকিছু চলছে এবং সেই শক্তিটা তোর মধ্যেই। তার মানে ঘুরিয়ে কি বললেন, যে তোর শক্তিতেই পৃথিবী চলছে যদি তুই জানতে পারিস। তার শক্তিতেই পৃথিবীর সবকিছু, সেই শক্তি তোর মধ্যেই রয়েছে, তাকে জানতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে, তাকে জানতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে, তবে ইউ আর দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স। স্বামীজির কথায়, স্বামীজি বলেননি কিন্তু যে আই অ্যাম অনলি দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স। স্বামীজি বলছেন যে সবাই এই শক্তি জাগাতে পারে, তার প্রত্যেকের মধ্যেই অনন্ত অসীম শক্তি। স্বামীজি বলছেন যে তার ইচ্ছা হলে প্রতিটি ধূলিকণা থেকে বিবেকানন্দ তৈরি হতে পারে। ভগবান বলছেন যে তোরা আমাকে ভগবান বলছিস, আমি বলছি মানুষই ভগবান। আমরা কি জানি, ভগবান মানে সে বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন। ভগবান এখানে বলছেন তার ভাইকে উপদেশ দিচ্ছেন, বলছেন যে তার শক্তিতেই এই পৃথিবীর সবকিছু, সেই শক্তি তোর মধ্যেই রয়েছে, তাকে জানতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে, তাকে জানতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে। তুমি দুর্বল কিংবা হতভাগা নও। বলছে তুমি দুর্বল কিংবা হতভাগা নও, যে আহারে আমি কি করে জানবো গো, তিনিই জানেন। বেশিরভাগ সময় আমরা এটা বলি না, না এটা ভগবানের কাছে আমরা কোনোদিন বলার সাহসটুকু পর্যন্ত পাই না। তার কারণ ভগবান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে তুমিও ভগবান হয়ে দেখাও, বোধ করে ভগবান হও। বেদান্তের দিক থেকে, শ্রীমদ্ ভাগবতমের দিক থেকে বলছি না, অদ্বৈত বেদান্তের দিক থেকে বলছি। তুমি দুর্বল কিংবা হতভাগা নও, এই লাইনটা মাথায় ঢুকিয়ে নিন। আপনিও দুর্বল কিংবা হতভাগা নন, আপনিও চাইলে
জ্ঞান লাভ করতে পারেন। আপনিও চাইলে যে শক্তি সমস্ত বিশ্বকে চালাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, সেই শক্তি নিজের মধ্যে আনতে পারেন। তুমিও ঈশ্বরের সন্তান, এটা ঠিক ঠিক বোঝার নামই কিন্তু ধর্ম। ভগবান বলছেন ধর্ম কি? তুমিও ঈশ্বরের সন্তান, তুমিও হয়ে উঠতে পারো। তুমি দুর্বল বা হতভাগা কেউ নও, তুমিও ঈশ্বর, তুমিও ঈশ্বরের সন্তান। এটা ঠিক ঠিক বোঝা, অর্থাৎ ঠিক ঠিক বোধ করার নামই ধর্ম। সংসারের সব কাজ করার পর সময় পেলে এইভাবে চিন্তা কর। কি সুন্দর লাইনটা, বলছে সংসারের সব কাজ করার পর সময় পেলে এইভাবে চিন্তা কর। সংসারের কাজকে অবহেলা করতে বলছেন না, বলছে সংসারের সমস্ত কাজ শেষ হলে, কারণ অলরেডি তখন সংসারী, বলছে সংসারের সমস্ত কাজ শেষ হলে তারপর সময় পেলে এইভাবে চিন্তা কর। কিভাবে চিন্তা কর? প্রথম মাথায় ঢুকিয়ে নাও আমি দুর্বল নই, আমি হতভাগা নই। আর যেটা আমাদের ছোট থেকে শেখানো হয়, তোর দ্বারা কিছু হবে না। আর ভগবান আমাদের বলেন তোমার দ্বারাই হবে, তোর দ্বারাই হবে। এখানেই পার্থক্য সবার এবং গুরুর। জ্ঞানের জন্য ভগবানের কাছে প্রার্থনা কর। এক দাদা তার ভাইকে উপদেশ দিচ্ছে, জ্ঞানের জন্য ভগবানের কাছে প্রার্থনা কর। বলছেন না যে আরো চাকরির পদোন্নতির জন্য প্রার্থনা কর, আরো চাকরির উন্নতি, আরো টাকার জন্য প্রার্থনা কর। বলছেন যে জ্ঞানের জন্য ভগবানের কাছে প্রার্থনা কর। এবং তার আগে বলে দিচ্ছেন তুই দুর্বল বা হতভাগা নোস, তোর মধ্যেই সেই শক্তি আছে, সেটাকে জানবার বা বোঝবার চেষ্টা করতে হবে। তোরা ভালোবাসা নিবি। দাদা, একজন দাদা হয়ে ভাইকে শিক্ষা দেয়া যায় যে তুমি দুর্বল কিংবা হতভাগা নও, এবং জ্ঞানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। এই হাতটা জোর হোক জ্ঞানের জন্য, এই হাত জোর হোক ভক্তির জন্য, এই হাত জোর হোক তাকে পাওয়ার জন্য। আর দেওয়ার মালিক তো তিনি, সর্বস্ব দেওয়ার জন্য বসে রয়েছেন। ক্ষুদ্র জিনিস চেয়ে তাকে ছোট করবেন না। ভগবান সবটা দেওয়ার জন্য বসে রয়েছেন, কিন্তু আমরা সবটা দিতে ভয় পাই। সবটা দিয়ে দিন, সবটা পেয়ে যাবেন। নমস্কার, জয় ভগবান।